বলবীর বল উন্নত মমশির। একেবারে গোছানো কেবিন, সাদা চাদরে ঢাকা বিছানা, জানালায় দুলছে সাদা পর্দা। কবি এখন থাকলে হয়তো জানালা দিয়ে তাকিয়ে থাকতেন ওপাশের ছোট বারান্দায় একগুচ্ছ সবুজ গাছপালার দিকে তাকিয়ে হারিয়ে যেতেন ছন্দের জগতে। কবি নেই, তবে তার লেখা বইপত্র ঠিকই শোভা পাচ্ছে এই কক্ষে। রয়েছে শিল্পীর আঁকা নজরুলের মুখচ্ছবি। আজ 11 জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। সারা দেশের নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্ত। এই দিনে আমরা ঘুরে দেখব কেবিন নম্বর 117, যেখানে কবি কাটিয়েছিলেন জীবনের শেষ দিনগুলো। 1972 সালের 24 মে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সরকার বিদ্রোহী কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসে। তাকে ধানমন্ডির একটি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়। 1975 সালের 22 জুলাই সেই কবি ভবন থেকে অসুস্থ কবিকে নিয়ে আসা হয় তৎকালীন পিজি হাসপাতালে, মানে এখনকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এখানকার 117 নম্বর কেবিনে কবি চিকিৎসাধীন ছিলেন 1 বছর 1 মাস 8 দিন। এরপর জীবন প্রদীপ নিভে যায় বাংলা সাহিত্যের বিরল এই প্রতিভার। তবে প্রায় অর্ধশত বছর ধরে কবির স্মৃতি ধরে রেখেছে কেবিনটি। কেবিনে ঢুকতেই ডানের দেয়ালে রয়েছে কবির নিজের হাতের লেখা আমাদের রণসঙ্গীত চল চল চল। এর পাশে রয়েছে কবিকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা সেই চিঠি। এছাড়া শিল্পী আনিসুজ্জামান ফারুকের বানানো একটি ভাস্কর্য, ছোট একটি ড্রেসিং টেবিল, গদি লাগানো দুটো এবং একটি কাঠের চেয়ার। আরও আছে মৃত্যুর 7 দিন আগে এই হাসপাতালে তোলা কবির ছবি, প্রমীলা ও নজরুলের কোলে তাদের 2 পুত্র সব্যসাচী ও অনিরুদ্ধর ছোটবেলার ছবি। জীবদ্দশায় কবিকে দেখতে এই কেবিনে বহু জ্ঞানীগুণী মানুষ পা রেখেছিলেন। তবে নজরুল প্রেমীরা চাইলে এটি ঘুরে দেখতে পারেন, সময় কাটাতে পারেন কবি নজরুলের রেখে যাওয়া এসব অনুষঙ্গের সাথে। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র তিনি তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে শান্ত সবুজ পরিবেশে কবর দেয়া হয়। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি চাহিব না। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।